হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা আজকে দেখছেন যে কি সুন্দর এই রাশা রাশা কামরাঙা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে কামরাঙা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আহ, দেখতে থাকুন ভিডিওটি। কামরাঙা মূলত 12 মাসই পাওয়া যায়। এই কামরাঙা ফল অনেকটা টক বা মিষ্টি দুই রকমই হয়ে থাকে। কামরাঙা দুই রকম পাওয়া যায়, এক হচ্ছে টক এবং আরেকটা হচ্ছে মিষ্টি। কামরাঙা ফল কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। এটা মূলত যখন গাছ থেকে পাড়ে, সাধারণত কাঁচা যখন থাকে তখন পাড়ে এবং কিছুদিন পরে যে এটার কালারটা অনেকটা হলদেটে হয়ে যায়। এটা ঝালাই করে খায় বা ওই মশলা জাতীয় খাবার দিয়ে খাওয়া হয়। এবং কামরাঙা, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কামরাঙা এটা খেতে পারে। এবং যাদের মাথায় চুল উঠে যাচ্ছে তারা কামরাঙাটা খেতে পারে। এছাড়া আপনারা জানলে অবাক হবেন বন্ধুরা, যারা জানেন না বিশেষ করে তারা অবাক হবেন। কামরাঙাতে কিন্তু একটা আম, আনারস এর মতন ফলে যত ভিটামিন থাকে, এমনকি ডাবের পানিতেও যে পরিমাণ ভিটামিন থাকে তার থেকে বেশি ভিটামিন কিন্তু এই কামরাঙা খেলে হয়। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে এটা সুন্দর চাটনি বানানো হয় কামরাঙা দিয়ে। তো এই হচ্ছে কামরাঙার একটা, সহজভাবে বলতে গেলে এতগুলো গুণ আছে, তা বাদেও অনেক অনেক গুণ আছে। কিন্তু একটা সমস্যাও আছে, যেহেতু এর ভিতরে ভিটামিন এ এবং ভিটামিন সি এই দুটো বেশি পরিমাণ রয়েছে এর ভিতরে। আরও অন্যান্য ভিটামিন উপাদানগুলো এর ভিতরে রয়েছে, কিন্তু তারপরেও সবাই এটা খেতে পারবে না। বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিরা যাদের কিডনির পাথরের সমস্যা বা কিডনির সমস্যা আছে, তারা এটা খাবেন না। এবং এই কামরাঙাটা আর একজন খেতে পারবে না বা আর এক ব্যক্তিরা খেতে পারবে না। তারা হচ্ছে যে যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় আছে, গর্ভবতী আছে, তারা এটা খেতে পারবে না। কামরাঙা কিন্তু যাদের মধুমেহ, ওই ওই টাইপের রোগ আছে, তারা এটা নিয়মিত সেবন করতে পারবেন। কিন্তু এক নাগারে একভাবে আবার কোনো জিনিস তো এমন একটা উপকার না। দেখা যাচ্ছে যে আপনি এক নাগারে একটা জিনিস কন্টিনিউ সেটা খেয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াও আসতে পারে। তাই এটা পরিমাণ মতন খাবেন। কামরাঙা আপনারা দেখলে হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে আগে কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু অনেক ফলমূল গাছ ছিল, কিন্তু এখন সেই হিসাবে সে খুবই কম। কিন্তু আমার মনে হয় কি এই কামরাঙার প্রচুর ফলন হয়। এমনকি এটা সারা বছরই আপনারা বাড়িতেই পেয়ে যাবেন যদি একটা কামরাঙা গাছ থাকে আপনাদের আহ, ছাদে বা বাড়ির বাগানে। তো সেখানে আপনারা এই গাছটা বসাতেই পারেন। কামরাঙা দিয়ে জুস তৈরি করা হয়। আপনারা চাইলে বন্ধুরা এটা দিয়ে জেলি আম, কিংবা জ্যাম কিংবা চাটনিও এটা দিয়ে তৈরি করতে পারেন। এবং এটা অনেকে কিছু না হলেও এটা চাক চাক করে কেটে বা এইভাবে কাটলে হয় কি এটা তারা স্টারের মতন দেখা যায়। এবং এটা স্টারের মতন দেখা গেলে এটা আপনারা মুখরসর বা মুখের রসের জন্য এটা একটু ঝাল লবণ, সাধারণভাবে আমি এটা বলছি, একটু কাসুন্দি কাসুন্দি যদি বাসায় না থাকে তাহলে কি আর করবেন, একটু সরিষা বেটে একটু ঝালাই করে এটা ডলে খেয়ে নেবেন। তো এটা অনেকই টেস্টি এবং খুবই সুস্বাদু। এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনার কমেন্ট জানাবেন।